ওমা, এটা কি শুনলাম? গামলার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া, আবার রাত্রে ঝগড়া। তুমুল ঝগড়া গামলার শাশুড়ির সাথে। সেই দিন যে রাত্রে ঘুরে এসেছিল না, সেই দিন রাত্রেই ঝগড়াটা, তুমুল ঝগড়া। এমনই ঝগড়া যে ওই বাড়ি থেকে খাট নিয়ে নিজের মায়ের বাড়িতে খাটটা নিয়ে এসে শেডিং করতে হলো। এতদিন খাট কোথায় ছিল? যখন কমেন্ট বক্স ভরে যেত ভিউয়ার্সদের কমেন্টে, কোনো রিপ্লাই ছিল না। চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সামনে আবার চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, লাইক কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ তাই, সত্যি তাই। সেই খাট কোথায় ছিল এতদিন ধরে? যে কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কমেন্টে ভরিয়ে দিত, তোমার খাটটা কোথায় গো, খাটটা কোথায় গো, খাটটা দেখাচ্ছ না তো, কোথায় সেটিং করলে, খাটটা কোথায় পাতলে? কোনো কমেন্টের রিপ্লাই নেই। বলতো খাটটা আছে, তাই না? কিন্তু খাটের কোনো দিন ভিডিও দেখতে পেতাম না। আলমারি দেখতে পেয়েছি, শোকেস দেখতে পেয়েছি, সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু খাট আর দেখতে পাচ্ছি না। খাটটা কোথায় ছিল? এটাই সত্যি। হ্যাঁ গো, তুমুল ঝগড়া শাশুড়ি মার সাথে সেই দিন রাত্রে। যেদিন রাত্রে কামলা ফোকলাকে নিয়ে খেতে যাই আইফোন কেনার জন্য, মানে ওই উপলক্ষে ফোকলাকে যেদিন খাওয়াই, তারা সেলিব্রেট করে, তারপর বাড়ি ফেরে রাতে, সেই দিনই কিন্তু তাদের তুমুল ঝগড়া। তারপরেই খাটটা চলে আসে এই বাড়িতে। এমন ওই ঝগড়া যে শাশুড়ি মা বের করে দিয়েছে, তোমার খাট নিয়ে যাও ওই বাড়িতে, তোমার নিজের বাড়িতে তুমি সেটিং করো, এখানে তোমার খাট রাখতে দেবো না। তাই বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, তাই সেই খাট কিন্তু হুট করে চলে আসলো কোথায় না, টিনুর মায়ের বাড়িতে চলে আসলো। সেই খাট কিন্তু হুট করেই নাম নেব না, গামলার মায়ের বাড়ি চলে এসছে। এতদিন ধরে কমেন্ট করছিল, যখন কমেন্ট বক্স ভরে যাচ্ছিল, খাটটার কোনো ভিডিও কেন দেখাতে পারো না? আজকে তোমার খাটটা এই বাড়িতে সেটিং করলাম, এই রুমে সেটিং করলাম। তার কারণ হচ্ছে ওদের যে খাট ছিল, খাটের হচ্ছে ডান্ডার বাড়ের যে প্রবলেম, সমস্যা, সেই কারণে মিস্ত্রির কাছে সারাতে নিয়ে গেছে। সেই কারণেই রুমটা ফাঁকা ছিল, তার খাটটা সেটিং করা হলো। এটা কি সত্যি বন্ধুরা? তাই ভাঙা টিন যেটা বলবে সেটাই কি সত্যি? তোমাদের কি মনে হয়? যে খাটটা নিয়ে এতদিন ধরে রহস্য ছিল, খাট কোথায়, খাট কোথায়, খাট কোথায়, কমেন্ট বক্স ভরে যাচ্ছিল, কোনো রিপ্লাই নেই, কোনো ভিডিও নেই। যে খাটটা, হ্যাঁ দেখাই তো, এই যে এখানে সেটিং হয়নি, কিন্তু এক সাইড করে রাখা আছে, তাই না? কোনো দিন দেখাতে পেরেছিল? খাটটা কিন্তু সোজা ওই বাড়িতেই উঠেছিল। ও তো ওখানেও থাকে না, ওখানেও থাকে, ফোকলার সাথেও থাকে, এখানেও থাকে, দুই দিকেই থাকে। সেই জন্য একটা তো খাট চাই, এনজয় করার জন্য তো খাট চাই, দুজন ঘুমানোর জন্য না, তাই না? রাতটা কাটানোর জন্য অবশ্যই। সেই কারণে ওই খাটটা চলে গেছিলো, একটা নতুন খাট। এতদিন 5 বছর ধরে যে খাটে এনজয় করে এসছে, এনজয় তো করতে পারেনি, তাই জন্য এনজয় করার জন্য লাইফটাকে ধরলো ফোকলাকে। এনজয় করার কথা বলবো না, ও তো ওখানে কিচ্ছু পায়নি, কোনো চাহিদা মেটাতে পারেনি, একদমই তাই। তো তাই জন্য সে একটা ফোকলুকে ধরেছে, গোটকাখোরকে ধরেছে, তাই না? সেই কারণে খাটটা চলে গেল ওখানে, এনজয় করবে, তাই না? যেটা পারে না 5 বছর ধরে, সেটা এনজয় করবে ওই খাটটাতেই। সেই কারণে কিন্তু এমন ওই তুমুল ঝগড়া শাশুড়ি মার সাথে, খাটটা আবার ফের এই ঘরে চলে আসে। খাট ওই ঘর যায়, এই ঘর যায়, এই ঘর যায়। খাট কোথায় যাবে বাবা? এবার কিন্তু ফের আসলো গামলার বাড়িতে। গামলার বাড়ি এসে শেডিং করলো, সেই খাটটা আমাদেরকে দেখালো। আর যে একটা রহস্য, পিঙ্ক কালারের ওয়াল, এটা কি আদৌ সত্যি কথা? আমরা তো এতটাই বোকা নই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। অবশ্যই যে দিদি আমার বলেছে, দুটো ছবিকে স্ক্রিনশট নিয়ে তোমরা দেখো, মিলিয়ে দেখো, আমি সেটাই করে দেখেছিলাম। দিদি ঠিক কথা বলেছ, দুটো কালারের মধ্যে যথেষ্ট পার্থক্য, অনেকটাই পার্থক্য। একটা একদম লাইট হয়ে গেছে, পুরানো, আর একটা যেন একটু মানে নতুন, কি এক কোট যে রঙটা দেওয়া হয় সেরকমই একটু নতুন টাইপের লাগছিল। একটা ডিপ পিঙ্ক, একটা একদম পুরাতন যেটা দেওয়াল সেরকমই লাগছিল। এই ওয়ালের যে তোমার ভিডিওটা দেখলাম না, যে টাইটেল, যে থাম্বনেল দিয়েছো, সব কিছুই শুরু করেছো ভিডিওটা কার বাড়ি থেকে সেটাও লিখেছো, তাই না? সত্যি কি তাই?
তোমার কথাই মেনে নিতে হবে। সেই দিন রাত্রেই তুমি ছিল, ফকলুর বাড়িতেই ছিলে, সেদিন খেয়ে রাতে বাড়ি ফিরেছো, একদম ফকলুর বাড়িতেই উঠেছিলে, সেখানেই ভিডিওটা এন্ড করেছিলে ওদের পিঙ্ক কালারের দেওয়ালের একটা দেওয়ালে দাঁড়িয়ে। যাই হোক, বিছানা ছিল, হয়তো বিছানায় তোমার ফকলু বসেছিল, সেই কারণেই তুমি ওয়ালের কাছেই দাঁড়িয়ে ভিডিওটা এন্ড করলে। সেখানেই বুঝতে পারলাম যে দুটো দেওয়াল পুরোপুরি আলাদা। আর এখন যে ভিডিওটা করেছো মায়ের বাড়ি থেকে, এই যে দেখো আমি এখান থেকেই করেছিলাম, খাটটা গোছলো ছিল তাই জন্য খাটে বসতে পারিনি, অনেক কিছু রাখা ছিল, সে কারণে আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এইরকম করে দেখাচ্ছে যে দেখো আমি এইভাবে ভিডিওটা এন্ড করেছি। এটা কি সত্যি? পুরোপুরি একটা লাইটের পার্থক্য রয়েছে। ওদের বাড়িতে যখন ভিডিওটা এন্ড করেছিল ফকলুর বাড়ি থেকে, লাইটের পাওয়ারটাও একটু কম ছিল, লাইটের পাওয়ারটা, ভিডিওর কোয়ালিটিটাও একটু কম ছিল। ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে লাইটের একটু অভাব পড়েছে, লাইটের পাওয়ারটা একটু কম ছিল। আর ভাঙ্গা গামলা, সরি ভাঙ্গা টিন, গামলা না, ভাঙ্গা টিন যখন মায়ের বাড়ি থেকে ভিডিওটা স্টার্টিং করলো, সেখানে কিন্তু একটা উজ্জ্বল ভাব, লাইটের একটা পাওয়ারটা বেশি ছিল। দুটোই কিন্তু একদম যথেষ্ট পার্থক্য, একটা ওয়ালের আর একটা লাইটের। তোমরা দেখে নিও ভিডিওটা গিয়ে, তাহলেই বুঝতে পারবে। আর সত্যি দিদিভাইকে মানে থ্যাংক ইউ জানাচ্ছি এই কারণে, যার কারণে দিদিভাই বলেছিল যে ওয়ালের দুটো স্ক্রিনশট নিয়ে দেখবে, সত্যি তাই। হ্যাঁ, আমি দেখেছি, একদম মিলে যাচ্ছে, যথেষ্ট পার্থক্য, একটা ডিপ পিঙ্ক আর একটা হচ্ছে হালকা লাইট পিঙ্ক, এটাই দেখলাম, বুঝতে পারলাম দেখে। কিভাবে পারে এই মিথ্যে কথাগুলো বলতে গামলা, সেটাই অবাক হয়ে যায় যে খাটটা নিয়ে তো দিনের পর দিন একটা নাটক করেই গেছে, আর ওয়ালের যে কালার নিয়ে সেটাও কিন্তু পুরোপুরি একটা মিথ্যে কথা। সেদিন রাতটা কিন্তু ফকলুর বাড়িতেই ছিল, ভিডিওটা এন্ড করেছে, আর সেই কারণেই মানুষের কাছে, ভিউয়ার্সদের কাছে ধরা খেয়ে গেছে। সেটা কিন্তু আজকে প্রমাণ করতে বসেছে, দেখো আমার বাড়ি থেকে আমি ভিডিওটা এন্ড করেছিলাম এখানটায় দাঁড়িয়ে। এটাও কি মেনে নিতে হবে? তোমার মিথ্যে, একটার পর একটা মিথ্যে কথা। তুমি যতদিন ওই বাড়ি থেকে এসছো, যেদিন থেকে বেরিয়েছো, সেই দিন থেকে তোমার একটার পর একটা মিথ্যে কথা, একটার পর একটা মিথ্যে কথা বলে এসছো। ওই বাড়ি থেকে বেরোনোর পরেই যে এসছিলে, এক কাপড়েই এসছি, আদৌ কি এক কাপড়ে? তারপরেই দেখছি তোমার চুড়িদারগুলো যেগুলো ওখানেও পরতে ওই বাড়িতে, সেই চুড়িদারগুলো তো তোমার এখানে পরতে দেখছি, রিলস করছো, ভিডিও করছো। কি করে মিথ্যে কথা বলতে পারো? ভিউয়ার্সদেরকে এতটাই বোকা বানাচ্ছ, এতটাই বোকা। আর অন্ধভক্ত কিছু সাপোর্টার আছে এই গামলার, তারাই বিশ্বাস করবে এই গামলাকে, মিথ্যের পর মিথ্যে কথাগুলো, এই মিথ্যেবাদীকে তারাই বিশ্বাস করবে, যারা অন্ধভক্ত সাপোর্টার আছে গামলার, তারাই বিশ্বাস করবে, তাছাড়া কেউ না। কি করে পারে একটার পর একটা মিথ্যে কথা? সত্যি তোমরাও মিলিয়ে দেখো, দুটো ওয়ালের কালার বুঝতে পারবে। তাই জন্য খাটটা আজকে দেখাতে বাধ্য হচ্ছে, এই কারণেই খাটটা শেডিং করেছে। শাশুড়িমার সাথে তুমুল ঝগড়া, এমনই অবস্থা করেছে এই গামলার, সেই জানে কি অবস্থা করেছে গামলা কি অবস্থা করেছে, ও নিজের মুখে ফুটে তো বলতে পারবেও না কোনো দিন না। ভালো শাশুড়িকে ভালো লাগলো না, ভালো শ্বশুরমশাইকে ভালো লাগলো না, তাই না? যে শাশুড়ি শ্বশুরমশাই মাথায় করে রেখেছিল, বৌমা উঠছিল 10টার সময় ঘুম থেকে, কোনো কিছু চাপ ছিল না, না রান্না বান্না না কিছু, তাই না? রানীর মতো ছিল, অনেক সুখ, অনেক সুখ। সুখটা সহ্য হলো না, সুখে খেতে খেতে ভূতে কেলালো, সেই রকমই। সেই জন্য আজকে কি হচ্ছে, শাশুড়ি মার কাছে এটাও নাকি শুনছি মার খেতে হচ্ছে, দিয়ে ওই যে ওই খাটটা এই বাড়িতে এসেছে, ওই কারণেই এটাও শুনতে হচ্ছে। অবশ্যই আবার কত কিছু শুনতে হবে, সেটাই বন্ধুরা, অনেক কিছু শুনতে পাচ্ছি আমরা, কিন্তু সব কিছু তার বলা যাচ্ছে না। তোমরা অবশ্যই জানতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই জানতে পারবে। আর একটা কথা বলি, এই যে মিথ্যে 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 কতদিন মিথ্যে বলে যাবে, কতদিন মিথ্যে বলে যাবে। আর একটা জিনিস দেখো, খাটটা তোমরা সেই ভিডিওতে বলেছিলাম যে দেখবে তোমরা, একটা চায়ের কাপ ছিল, অবশ্যই তোমরা দেখেছো হয়তো ভিডিওটা, বুঝতেও পেরেছো। আর ওই খাটেই কিন্তু যে খাটটা শেডিং করেছে, অবশ্যই রাতে ঘুমাচ্ছে শ্বশুর বাড়িতে এসে ফকলু কিন্তু ঘুমাচ্ছে।
সেই জন্যই এমনই অবস্থা করেছে শাশুড়ি মা, সেই কারণে খাট নিয়ে চলে আসতে হয়েছে এই ঘরেই। খাট রাখতে দেবে না, না হলে এতদিন ধরে যে খাটের রহস্য কোথায় 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 দেখাতে পারেনি। এখন দেখো কিভাবে ভিডিও করছে বৌদিকে নিয়ে, বৌদির একটু ফেস ভ্যালু করছে, যাতে চ্যানেল একটা খুলে দেই, তাতেই ছটপট করে ভিউজটা পেয়ে যাই, মানি চলে আসে, ইউটিউব থেকে টাকা চলে আসে, তাই না? কিভাবে যে বৌদি কিন্তু বৌদিকে নিয়েও কিছু কথা বলার আছে, সেই জন্যই এই কথাগুলো বলছি। বৌদি সেই দিন দেখলে তো সোনার গহনা যখন বলছে বের করে দাও, সব বের করে দিয়েছে, সে তখন বৌদি কি বলছে, এখনো আছে এভাবে কিন্তু একটা রিয়াকশন দিয়েছিল। কিন্তু আর যে ভাঙা টিনের গহনা দেখছি তার মায়ের হাতে, এটা কি করে সম্ভব? আমার দিদি একজন আমাকে পাঠিয়েছে স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, তাই দেখলাম সত্যি যে ভাঙা টিন ওই বাড়িতে গহনাগুলো পরতো, হাতের আংটি যাই হোক পরতো, সেগুলো দেখছি এখন ভাঙা টিনের মায়ের হাতে। কি করে সম্ভব? সেদিন ওই যে সোনা হোটেলে খেতে গেছিল না, আইফোন কেনার জন্যই সেলিব্রেট করেছে, খাওয়া দাওয়া, তাই না? সেই দিনই কিন্তু ওর হাতেই দেখছি এই গামলার আংটিগুলো মা পড়েছে। তাহলে এখানেই পর্দা ফাঁস। সোনার গহনা যেটা বলছিল যে দীপ দাদা ভাই হ্যাঁ নেই অনেক কিছু গহনা, এটা কি সত্যি তাই মেনে নিতে হবে? এটাই হতে পারে। একটা মানুষের উপর কি করে মিথ্যে বলতে পারে যে গহনা নেই নিয়ে চলে গেছে? কেউ কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। এই রকম ফ্যামিলির মানুষগুলো মিথ্যা কথা বলতে পারে না, পারলে ওরাই পারবে, গামলাই পারবে। গামলা বলেছিল মিথ্যে একটার পর একটা, এখনই বলে যাচ্ছে, কিন্তু এই পারবে না। দীপ্তার মা এরা কিন্তু মিথ্যা কথা বলে না, এরা সত্যের পথে চলে, তবেই তো এত সাপোর্ট, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, কত আছে। তাই জন্য এখন যে দেখছি গহনাগুলো মায়ের হাতে, সেগুলো কার? অবশ্যই ভাঙা টিনেরই। তোমরাও দেখবে ভালো করে, চোখ দিয়ে বুঝতে পারবে যে ভাঙা টিনের গহনাগুলো মা পড়ছে। কিন্তু এখন যে বৌদির ফেস ভ্যালু বাড়াচ্ছে, অবশ্যই বৌদিকে একটা চ্যানেল খুলে দিবে। সেই জন্য বৌদি আগে কিন্তু অন ক্যামেরায় আসতোই না, দাদা আসতেই দিত না, সেই দাদাও দেখো বলে দাদাকেও কিন্তু আবার চলে আসছে হুট করে, দাদাও কিন্তু দাঁত কেলাচ্ছে এসে। আর বৌদি তো এখন সবসময় অন ক্যামেরায়, তাকে তো দেখতেই পাচ্ছ, তার ফেস ভ্যালু এখন বাড়াচ্ছে, এই কারণে বৌদিকেও দেখাচ্ছে। এই হচ্ছে বন্ধুরা ব্যাপার। তুমুল ঝগড়া বেঁধেছে শাশুড়ি মায়ের কাছে, এমনকি সপ্পাটে চড় মেরেছে গামলাকে, সপ্পাটে চড় মেরেছে শাশুড়ি মা, তবেই ওই খাট এই বাড়িতে নিয়ে এসে শেডিং করতে হয়েছে। এটাই হচ্ছে খবর এখন। কেন খাটটা এতদিন ছিল না এই বাড়িতে, এটাই এখন এই খবরটা দিতেই তোমাদেরকে আসলাম। এখন যে খাটটা দেখতে পাচ্ছ ওই বাড়িতেই ছিল, ফকলুর বাড়িতেই, এখন মায়ের বাড়িতে আছে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এন্ড করতে হবে। আর অবশ্যই সেলিব্রেট করছি রোজ ডে, প্রপোজ ডে, টেডি ডে, চকলেট ডে, ফকলুর সাথে এনজয় করছে, সময় কাটাচ্ছে, তার সাথে দাদা বৌদিও করছে, সেভাবেই কমিউনিটি পোস্টগুলো দিচ্ছে, তাই না? আর চকলেট ডেতে কোথাও ছিল, হয়তো এনজয় করতে গেছিল, সেই কারণেই ভিডিও দিতে পারেনি গামলা। আজকে ভিডিও পোস্ট করেছে, এডিটিং করতে সময় পাইনি, ফকলুকে নিয়ে ব্যস্ত ছিল, ফকলুর সাথে ঘুরতে গেছিল, এনজয় করছিল, দুজনের সাথে সময় কাটাচ্ছিল, এটাই। চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।